কচ্ছপ ও কাঠবিড়ালি, কিকু ও মিকুর বন্ধুত্ব। জঙ্গলের সবচেয়ে ঝোপালো লেজওয়ালা কৌতূহলপূর্ণ কাঠবিড়ালি মিকো। মিকো লাফিয়ে লাফিয়ে সারা বনে ঘুরে ঘুরে নতুন নতুন জিনিস অনুসন্ধান করতে ভালোবাসে। সেই দিনও ঠিক একইভাবে মিকো এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে উঠছে, আর সেই সাথে বাতাসে তার গায়ের লোমগুলো এলোমেলোভাবে উঠছে। মিকো লাফিয়ে একটি উঁচু জায়গায় ওঠার পর একটু থেমে গিয়ে তার বড় বড় উজ্জ্বল চোখ দিয়ে পুরো জঙ্গল পর্যবেক্ষণ করতে লাগলো। নিচের দিকে কিছু একটা তার নজর কেড়েছে। নিচে সে দেখতে পেল পুরো আঠালো এক স্তূপ কাদার প্যাচের মধ্যে কিছু একটা আটকে গিয়েছে। আরে এ কি? এ দেখি ছোট্ট কচ্ছপ বন্ধু কিকু। কিকু মিকোর খুব ভালো বন্ধু। ওরা একজন আরেকজন থেকে সম্পূর্ণ আলাদা হলেও ওদের মধ্যে খুব জমে। মিকো দেখতে পেল বন্ধু কিকু খুব বিপদে পড়েছে। তার পা ওই আঠালো কাদার স্তূপে এমনভাবে আটকে গিয়েছে যে সে অনেক চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছে না। তা দেখে উদ্বেগে মিকোর চোখ বড় বড় হয়ে গেল। কিকু, মিকো ডাকলো, চিন্তা করো না বন্ধু, আমি আছি। আমি তোমাকে সাহায্য করব। এক্ষুনি আসছি তোমাকে উদ্ধার করতে। আর কোনো কিছু চিন্তা না করেই মিকো গাছের ডাল লতাপাতা বেয়ে নিচে আছড়ে পড়ল এবং কিছু লতাপাতা সঙ্গে নিয়ে ছুটে গেল কিকুর কাছে। কিকু তার বন্ধু মিকোকে দেখে কি যে স্বস্তি পেল। এই বিপদের মুহূর্তে বন্ধুকে কাছে পেয়ে কিকু যেন আশার আলো দেখতে পেল। কিন্তু এতক্ষণ এই আঠালো কাদা থেকে ওঠার চেষ্টা করতে করতে কিকু খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এই তো আমি চলে এসেছি, এক্ষুনি তোমাকে এখান থেকে মুক্ত করে আনছি বন্ধু। এই বলে মিকো তার বন্ধুর আস্থা বাড়ালো। মিকো তার সাথে থাকা ডাল লতাপাতা দিয়ে কিকুর পায়ের চারপাশের জঞ্জাল ও কাদা পরিষ্কার করার চেষ্টা করে। মিকো খুব দ্রুত গতিতে কিকুকে উদ্ধারের কাজ করছে। কিছুক্ষণ টানা খনন করে বড় বড় পাতা দিয়ে কাদা সরালো ও কিকুর খোলসের নিচের ডালগুলো আলতো করে ঠেলে দিয়ে আঠালো জঞ্জাল আলগা করে দিল এবং অবশেষে কিকু মুক্ত হতে সক্ষম হলো। কিকু আনন্দে আত্মহারা হয়ে মাটিতে গড়াগড়ি করতে লাগলো আর হাসতে হাসতে বলতে লাগলো, আমি এখন মুক্ত, আমি এখন মুক্ত। তুমি না এলে এটা কখনোই সম্ভব হতো না মিকো, তুমি আমায় মুক্ত করেছো বন্ধু। কিকু এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বন্ধু মিকোকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিকো। আমি ভাবিনি যে আমি এই কাদা থেকে বের হতে পারবো। মিকোও তার বন্ধুকে সাহায্য করতে পেরে নিজের প্রতি খুব গর্ব হচ্ছিল। মিকো হেসে বলল, অবশ্যই কিকু, বন্ধুরা তো থাকেই এজন্যে। পদে বন্ধুই যদি এগিয়ে না আসে আর কে আসবে বলো? কাঠবিড়ালি মিকো এবং কচ্ছপ কিকু একসাথে একটি আনন্দের মুহূর্ত কাটাতে লাগলো। তারা জানে যে তারা যতই আলাদা হোক না কেন, বন্ধুর বিপদে একে অপরের উপর নির্ভর করতে পারে এবং প্রয়োজনে সব সময় একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসবে। সুতরাং আমরা বুঝতে পারলাম বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।